হ্যাঁ বৌরানী, ভাইকে ভালো করে প্রদীপের আশিস দাও তো, যাতে মাথাটা ঠান্ডা করে কাজ করে, সারা রাত বসে চিন্তা ভাবনা করবে, তারপর সকালে অফিসে বসে ঝিমোবে। না গো বাবা, খালি মজা করে। তুমি দাও তো আমাকে আশিস দাও না, দাও দাও। আমি তোমাকে বলছি, আমি কোনো ফাঁকি টাকি কিচ্ছু দিই না, মন দিয়ে অফিসে সারাদিন কাজ করি, বিশ্বাস করো, অন গড। সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, আমি একদম মন দিয়ে কাজ করি। সকাল থেকে শুনি অব্র, চলো চলো, রেডি হয়ে নাও, চলো চলো। ও হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কি হয়েছে তোমার? এরকম করছো কেন? কি করেছি? আমি আমার স্টুপিডটাকে খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছো তাকে? আমিও তো তোমাকে ব্রেকফাস্টে কি খাবে? তুমি এসো, আমি খাবার রেডি করছি। মা, আমি না একটা রহস্যের গন্ধ পাচ্ছি। সে আবার কি কথা রে? ও আস্তে আস্তে। আরে বাবা, তুমি বুঝতে পারছো না? চারিদিকে কিরকম একটা থমথমে চুপচাপ পরিবেশ। হ্যাঁ রে, তাই তো দেখছি। সবাই কিরকম ঢাক ঢাক গুড় গুড় করছে। আর কনকটা, বাবা কনকটা কিরকম চালাক হয়েছে রে। কিছু একটা জিজ্ঞেস করলে ভালো মানুষটি সেজে এড়িয়ে যায়। সেই জন্যই তো বলছি, এই ওয়েদার মা আমার চেনা। কোথাও না কোথাও জানো তো মা, একটা ঘোটালা পাকছে, বুঝেছো? ঘোটালা? কিছু কি টেরটি পেলি? কিছু বুঝতে পারলি? কালকে মিসেস ইন্দিরা চৌধুরীর হাতে ওই ঘামটা আসার পর থেকে কিরকম চুপসে গেছে, দেখলে না? তার উপরে কনকটাও মন মরা হয়েই আছে। ওদিকে সাত্তকী, ও তো অফিস থেকে লেট করে ফিরছে। তাইলে তো বেশ ভালোই রং জমেছে রে। তা কেন, কি বৃত্তান্ত কিছু কিছু জানতে পারলি? কোথা থেকে জানবো? এই হাওয়াতেই গন্ধ শুকে শুকে যা যা গেস করার করছি। মা জানো, অভ্রটাও না খুব চালাক হয়ে গেছে গো, একটা কথাও বলতে চায় না আমাকে। তুই কি রে, নিজের নিজের বরের পেট থেকে কিছু বার করতে পারিস না? তুই নাকি আমার মেয়ে? বাবা বাবা, এদিকে আমি মাথা ঘামিয়ে অঙ্ক মিলিয়ে তিসা কি ছক কষে এক ঘায়ের চৌধুরী বাড়ির 3 জনকে একসাথে ঘায়েল করেছে সেটা বের করার চেষ্টা করছি। সেই বেলায় কিছু না না। হ্যাঁ, আরে অবশ্য তিস্তা যেভাবে ব্যাটিং করছে দেখে তো মনে হচ্ছে কনক একেবারে বাউন্ডারির বাইরেই পাঠিয়ে দেবে। আমার বেবি যা আনন্দ হচ্ছে না, দারুণ মজা হচ্ছে মা। দাঁড়া দাঁড়া, এখন এত লাপালাপি করিস না। এইসব খবর একটু চাপাচুপি থাকা ভালো, বুঝলি? তাছাড়া গতবার মিসেস চৌধুরী তিস্তার সঙ্গে যা করলো, এবার কিন্তু টেরটি পেলে ওর রোধকে থাকবে না কো। অব্র বাবা জীবন আপিসে যাবে, ওর কি লাগবে না লাগবে একটু দেখ। আমি না হয় ঘরেই যাই। না মা, তুমি কোথাও যাবে না, তুমি এখানে বসো, এখানে বসো তো। তুমি আছো দেখেই তো আমি আমার সুখ দুঃখের কথা বলে একটু হালকা হই, বলো? তা না হলে কনকের কথা ভেবে ওর জন্য এত কষ্ট হয় আমার, আমি কার সাথে শেয়ার করবো বলো তো আমার মনের কথা? কেই বা বুঝবে? আহারে, সত্যি মেয়েটার কথা ভেবে না মনটা একেবারে হু হু করে। হ্যাঁ, আর তুমি তো শুধু 2 দিন ধরে দেখছো গো ওকে, আমাকে তো রোজ রোজ দেখতে হয়।
বাবু, ও এত ভালো মানুষ না, সিধে সাদা বলেই সবাই ওর সুযোগ নেয় গো। কি তোমার মনে নেই সেই তিস্তা তিস্তা বাবা পাগলামির নাটক করে এখানে কি কাণ্ডটাই না করলো বলো? হ্যাঁ মা, জানো আমার না খুব ভয় করে, কনকটার সংসারটাই না ভেঙে যায়। ঝিলমিল, তোমাকে বৌরানীকে নিয়ে অতটা ভাবতে হবে না প্লিজ। আমি থাকতে বৌরানীর কোনো ক্ষতি হতে দেব না, মনে রেখো। তুমি কি ভেবেছিলে আমি আমি এমনি এমনি এই লাইফ রিস্কটা নিয়েছি? এই সব কিছু আমি করেছি আমার সাত্তকীকে ফিরে পাবার জন্য। তিস্তা যা যা বলেছিল সেগুলো করে দেখাতে শুরু করে দিয়েছে। তিস্তা সত্যি কি ওকে আমার কাছ থেকে কেড়ে নেবে? কিন্তু আমি তোকে ভরসা করি, তাহলে তিস্তা কেন আসবে আমাদের মাঝে? বৌরানী, আয় বৌরানী, এদিকে এসো না। বলছে আমি বৃষ্টির জন্য নিয়ে যাবো খাবারটা, ও তো ঘরে পড়ছে, তো ভাবলাম ঘরে দিয়ে আসি। কি আছে বলো না, কি নেবো? আমি মেরে দিচ্ছি। আরে আমাকে বলো না। মেরে দিচ্ছি। পিসিমণি, একটা কথা বলবো? বলো না, কি বলবে? তুমি তো অনেক কিছু জানো। তোমার কথা শুনে ভাই দিদি ভাই ভালোবাসা পেয়েছিল। ওরে বাবা রে, দিদিভাইয়ের ভালোবাসা মানে সেই লাভ গুরু টিপস। বৌরানী, তুমি তো জানো আমরা কিরকম ছেলে মানুষ, তুমি ভাবতে পারবে না ব্যাপারটা কি হয়েছিল। হাতে তো কাজ হয়েছিল পিসিমণি, ভাই তো পেয়েছিল দিদি ভাইয়ের ভালোবাসা। সে তো পাবেই, আফটার অল টিপসটা তো আমি দিয়েছিলাম না। ভাইটা রে, অপু তো তার ক্রেডিটটা আমাকে আজ পর্যন্ত দেয়নি। দাঁড়াও, আজই আমি ধরবো ব্যাটাকে। কি গিফটের ছেলে, বাপরে। বৌরানী, হেই, কি হয়েছে? কোনো প্রবলেম? আচ্ছা, কারো স্বামী তাকে ভালোবাসে নাকি তার পাশে বসে অন্য কারো কথা ভাবছে, সেটা সে কি করে বুঝবে? বৌরানী হঠাৎ এইরকম কথা কেন বলছে? সাত্তকের সাথে সবকিছু ঠিকঠাক আছে তো? তিস্তাকে নিয়ে আবার কোনো? পিসিমণি, জানো তুমি কি করে বুঝবে সে? বৌরানী, আমি যদি তোমার জায়গায় থাকতাম না, আমার মনেও ঠিক এই প্রশ্নটাই জাগতো। না না, এমনি বলছিলাম। বৃষ্টি স্যান্ডউইচ খাবে না? বৌরানী, আমি তোমার পর নই। রাখো এটা, রাখো আমার দিকে। তুমি চাইলেই আমার সাথে সবকিছু শেয়ার করতে পারো, সবকিছু। আর তাছাড়া বৌরানী, তুমি আজ পর্যন্ত আমার জন্য, পার্থর জন্য যা করেছো, তার পরিবর্তে আমি যে তোমার জন্য এইটুকুও কিছু করতে পারি না, আমার নিজের খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। এনিওয়ে, আমি তোমাকে একটা কুইজ শিখিয়ে দেবো। তুমি রুমে যাবে, তারপরে আমাদের সাত্তকী বাবুকে প্রশ্ন করবে, এরকম করে তোমার উত্তর পেয়ে যাবে, দেখবে। কোনো প্রশ্ন নয়। তোর সিস তোকে যেটা প্রমিস করেছে সেটা নিজের প্রাণ থাকতে রাখবেই। তোর সিস কিন্তু পিছু হটনেওয়ালি নয়। তার মানে তুই যা যা করেছিস সবকিছু প্ল্যান করে?
অফকোর্স প্ল্যান করি। আমার সব কিছুর ছক কষা আছে। এখন যদি একটা চাল ধর ভুলও হয় তাহলে অটোমেটিক্যালি আরেকটা চাল বেরিয়ে আসবে। এখন শুধু অপেক্ষা চৌধুরী ম্যানশনের গেটের কোডটা ডিকোড করার। আমার সত্যি কিছু মাথায় ঢুকছে না সিস, তুই এত কিছু ঘটালে কি করে? না না, এখনো কিছু ঘটেনি, এই তো সবে শুরু। শুরুতেই যে সমস্ত ধামাকা নিউজ দিলি, তারপর মনে হয় না ঘটনার কোনো অভাব ঘটবে। আমি তো জেলে বসে টের পাচ্ছি। এই সব কিছু তোর জন্যই করা ব্রু। তুই জেলে বসে আছিস ভাবিস না আমি কিন্তু এক মুহূর্ত শান্ত হয়ে আছি। তবে একটা ব্যাপারে তুই এবার 100% শিওর হতে পারিস, ওই ইন্দিরা চৌধুরীকে এবার আমি চেকমেট দেবই। শেষ মহিলা কিন্তু সাংঘাতিক, সাবধান। আমিও রেডি। এবার সাপ মরবে অথচ লাঠিটা ভাঙবে না।